তোমার ফোনটা ব্যস্ত আসছে কেন বর্ষা? মামা ফোন করেছিলেন। রাতে কথা বলতে পারবে? না না, আমি ঘুমাবো, বাই। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, সকালে আমার প্রাইভেট আছে, রাখলাম। এই কদিন থেকে বর্ষা আমাকে খুব এড়িয়ে চলছে। মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে আমি আবার বর্ষাকে কল দিই, তো বর্ষার ফোনটা ব্যস্ত আসছে। কি ব্যাপার বুঝতেও পারছি না, কেন আমার সাথে এরকম করছে, আমাকে এইভাবে এড়িয়ে চলছে। আমি বারবার বর্ষাকে কল করেই যাচ্ছি। কিছুক্ষণ পর বর্ষা ফোনটা রিসিভ করলো। হয়েছে তোমার? বারবার ফোন দিয়ে বিরক্ত করছো কেন? ঘুম আসছিল না, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। তুমি কার সাথে কথা বলছিলে? সামনে আমার গ্রুপ সেমিস্টার, গ্রুপের ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। বর্ষাকে ফোনে কয়েকবার চেষ্টা করার পর অপরিচিত কণ্ঠে মেয়েটা আমায় বলে উঠল, কে আপনি? কাকে চান? এটা বর্ষার নাম্বার না? কিন্তু বর্ষা এখন কথা বলতে পারবে না, একটু ব্যস্ত আছে। আসলে দেখুন ভাইয়া, বর্ষা আপনার সাথে কথা বলতে চাইছে না, আর আপনাকে ফোন করতে বারণ করেছে। প্লিজ, তুমি এই নাম্বারে আর ফোন করবে না। আমি একটু একা থাকতে চাই, আমাকে মুক্তি দাও। আর তোমার সাথে আমার রিলেশনটা তোমার ফ্যামিলি থেকে মেনে নিলেও আমার ফ্যামিলি থেকে কখনোই মেনে নেবে না। ভালোবাসি না তোমাকে, তোমাকে আমার বয়ফ্রেন্ড বলে পরিচয় দিতে লজ্জা লাগে। তুমি আমাকে আর ফোন করবে না। তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে ভুলে যাও। আর তোমার মতো কোনো লো ক্লাসের কাউকে বিয়ে করে নিও। তার কাছ থেকে এসব কথা শোনার পর আমি দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসি এবং সারা রাত সিগারেট খেয়ে রাতটা পার করি। কিছু বলবে? আপনাকে কিছু বলার ছিল বর্ষার সম্পর্কে। কি বলবে বলো। এখানে বলা যাবে না, ওইদিকে যে পার্কটা আছে ওখানে গিয়ে বসে বলি।